नमस्कार बंधुरा आमी सञ्जू आज आबारो जीवे जल आना दारुण टेस्टी एक रेसिपि निये हाजिर हयेछि। तोमरा जदि डिमेर एकघेयेमी रान्ना थेके बेरिये आसते चाओ ताहले अवश्यई आजके आमार एई रेसिपिटा फलो करो। आज आमी तैरी करछि एग लबाबदार। एई रेसिपिटा किन्तु एकदम सामान्य उपकरण दिये चटजलदि तैरी करे फेला जाय आर खेते किन्तु असम्भव भालो। ताई तोमरा अवश्यई पुरो भिडियोटा देखो। और हाँ आमार जारा नतून बंधुरा रेसिपिटा देखछो प्लिज आमार चैनलटा सबस्क्राइब करे दिओ। ठीक आछे ताहले चलो रेसिपिटा शुरू करा जाक। बंधुरा रान्नाटा करार जोन्नो प्रथमेई आमि एकटा मशला तैरी करे नेब। तार जोन्नो निये नियेछि माझारि साइजेर दुटो टमेटोके ठीक एइभाবে केटे नियेछि, 2 कड़ आदा निये नियेछि, 6-7टार मतन रसुनेर कोया निये नियेछि, 5-6टा काँचा लंका नियेछि, झालटा तोमादेर पछंद मतो निओ, 1 मुठो काजू बादाम और 4 चामचेर 1 चामचे 4 मगज नियेछि। और बंधुरा रसुन और आदाटा अनेके आलादा पेस्ट करे नेय किन्तु आमी किन्तु समस्त मशलाटाई एकत्रे मिक्सिते पेस्ट करे नेब। तोमरा किन्तु आलादाओ पेस्ट करते पारो आबार एकत्रेও पेस्ट करते पारो। এই দেখো আমি এরকম একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। বন্ধুরা রান্নাটা করার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল, প্রায় 4-5 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা এই রান্নাটা করার জন্য কিন্তু তোমরা একটু ছড়ানো ধরনের যে কোনো কড়া নেবে, তাহলে রান্নাটা করতে সুবিধে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবারে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এটা আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব, বেশি লাল করব না, হালকা লাল করে ভেজে নেব। এই দেখো পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এবারে এই মশলাটাকেও ভালো করে আমি আগে কষিয়ে নেব, প্রায় 5 মিনিটের মতন কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। এই দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে মশলাটা যাতে লেগে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচে জিরের গুঁড়ো, 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচে কাসুরি মেথি। এবারে এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব, প্রায় 2-3 মিনিটের মতন করে কষিয়ে নেব। বন্ধুরা এইভাবে তৈরি করে তোমরা এই রেসিপিটা একবার খেও, খেতে কিন্তু অসম্ভব ভালো আর একদম তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ, আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও যে রেসিপিটা খেতে কীরকম ছিল। এই দেখো বন্ধুরা মশলাটাই ভালো করে কষে নিয়েছি, মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছি। আর মশলাটা কিন্তু তোমরা কন্টিনিউ নাড়তে থাকবে, যেহেতু কাজু বাদাম আছে সেহেতু লেগে যেতে পারে। এবারে মশলাটা বয়েল করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা কিন্তু অল্প করেই দিতে হবে, যেহেতু গ্রেভিটা একটু থকথকে হবে সেই জন্য জলটা অল্প করে দিতে হবে। গ্রেভিটা একটু বয়েল করে নেওয়ার জন্য আমি 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম, কিন্তু তোমরা মাঝে এসে একবার দেখে যাবে যেন তলায় লেগে না যায়। এবারে আমি 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবারে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এবারে ক্রিমটাও গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এবারে আমি দিয়ে দিচ্ছি আসল উপকরণ। আমি 4টে ডিমকে ভেঙে এইভাবে দিয়ে দেব, ডিমটা যেন স্প্রেড না করে যায়, এক জায়গায় বসে যায়।
এই দেখো আমি সবকটা ডিম এইভাবে দিয়ে দিয়েছি, আর ঠিক এইভাবে সেপারেট করে দিয়েছি। এবারে ডিমটা বয়েল হওয়ার জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো আমি একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি যে ডিমটা ঠিকঠাক বয়েল হয়েছে কিনা। এই দেখো ডিমটা একটুকু লেগে যাচ্ছে না, মানে ঠিকঠাক বয়েল হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিট নুন, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচে বাটার। এটা পুরোটাই অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবারে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপি এগ লাবাবদার, একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি, প্রচণ্ড টেস্টি রেসিপি। রেসিপিটা আজকে আমি ভাত দিয়ে ট্রাই করব, খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, অসাধারণ, মানে কোনো ওয়ার্ড নেই বলার, এত টেস্টি রেসিপি এটা। তোমরা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করো। এত টেস্টি রেসিপি তোমরা খেয়ে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে খেতে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। অসাধারণ রেসিপি। এই দেখো বন্ধুরা, এগ লাবাবদার ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।